তেলের পিঠা ফুলকো করার কয়েকটি টিপস দিব আজ। একটু সময় নিয়ে ছোট্ট কয়েকটা টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের বানানো পিঠাগুলো আমার এই পিঠাগুলোর মতো ফুলকো হবে এবং প্রত্যেকটা পিঠাই ফুলবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে তেলের পিঠা ফুলকো করার ছোট্ট কয়েকটা টিপস দিব, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। আপনারা যদি বেশি সফট পিঠা খেতে চান সেই ক্ষেত্রে সুজির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর চালের গুঁড়ির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর যারা শক্ত পিঠা খেতে পছন্দ করেন তারা সুজির পরিমাণ আরও একটু কমিয়ে চালের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো এখানে লবণটা দিয়েছি। এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি মিলাচ্ছি, আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিটাও দিতে পারেন। তবে এ পর্যায়ে আমি এটাকে পুরো নরম করব না, একটু ডো টাইপের করে তৈরি করব। এই যে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, কমপক্ষে 20 মিনিটের জন্য এটা রাখবেন, আর যদি হাতে সময় থাকে আরও বেশিক্ষণ রাখবেন। এরপর এটাকে হাত দিয়ে ঠিক এভাবেই ময়ান করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। তবে এ পর্যায়ে কোনো ধরনের মেশিন ব্যবহার না করাই ভালো, মানে ব্লেন্ডার মেশিন কিংবা হ্যান্ড ব্লেন্ডারের কথা বলছি। কিছুক্ষণ ময়ান করার পর দেখবেন এটা ঠিক একটু স্টিকি এবং নরম হয়ে আসছে। এটা আঠালো টাইপের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনি হাত দিয়ে এটাকে যত সুন্দর করে ময়ান করবেন তত আঠালো হবে এবং আপনাদের পিঠা তত সুন্দর করে ফুলবে। এই ব্যাটারের সাথে আমি প্রায় 1.5 কাপের মতো খেজুরের গুড় মিলিয়েছি, সাথে পানি দিচ্ছি এবং নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর পানি কতটুকু দিচ্ছি সেটা আমি বলছি না, গুঁড়ি অনেক সময় দেখা যায় অনেক বেশি শুকনো থাকে, সে পর্যায়ে পানিটা বেশি লাগবে। আর যদি নর্মাল গুঁড়ি নেন এ পর্যায়ে পানিটা আরও কম লাগবে। আমি আরও 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে ঠিক ব্যাটারটাকে এভাবেই তৈরি করেছি। এই পর্যায়ে ব্যাটারটা বেশ ঘন। প্রথমে আমি কিছু ভারী পিঠা বানাবো, তারপর পানি মিলিয়ে এটাকে আরও একটু হালকা করে কিছু পাতলা পিঠাও বানাবো। এই পিঠা বানানোর জন্য তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করবেন, তারপর আপনারা একে একে পিঠাগুলো দিবেন। আর পিঠা কতটুকু নরম খেতে চান সেটা বুঝে আপনারা নামিয়ে নেবেন। চাইলে হালকা ভাজি করে নামাতে পারেন, চাইলে আমার মতো এরকম ডার্ক করে পিঠাটাকে একটু শক্ত করে তারপরে নামাতে পারেন। অনেকেই বলেন আপু এই পিঠা তেল কম দিয়ে কিভাবে বানানো যায়, ভাজিই তো করছি ডিপ তেলে, এটাতে আর তেল কমাবো কি করে বলেন। তো নামও হচ্ছে তেলের পিঠা, তেল তো একটু খেতেই হবে। এখানে আরও একটা টিপস দিচ্ছি, প্রতিবার পিঠা দেওয়ার আগে ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে তারপর পিঠাটা দিবেন, দেখবেন প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে। আর যে পিঠাটা আমি বানিয়েছি এই পিঠাটা শক্ত না নরমও না, ঠিক এরকম হবে। তবে ওই যে বললাম, যারা একটু শক্ত খেতে চান চালের গুঁড়িটা বাড়িয়ে দিবেন, আর যারা একদম নরম খেতে চান সেই ক্ষেত্রে সুজি দিয়েও আপনারা বানাতে পারবেন। তবে সুজির সাথে 5 ভাগের 1 ভাগ আপনারা ময়দাটা মিলাবেন, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা পিঠা সুন্দর নরম হবে। আমার আগের ব্লগ দেখে অনেকে বলেছেন আপু এই পিঠার চারপাশে যে ফুলের মতো ঝুরি ঝুরি হয় এটা কিভাবে করো। এই যে আজ ব্যাটারটা তৈরি করেছি, এই ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের বানানো পিঠার পাশেও ঠিক এরকম ফুলের মতো ঝুরি ঝুরি দাগ পড়বে। যে ব্যাটারটা আজ তৈরি করেছি সেগুলো দিয়ে ভারী পিঠা প্রথমে বানিয়েছি, আর শেষের কিছু ব্যাটারের সাথে অল্প কিছু পানি মিলিয়ে আমি আরও কিছু পিঠা বানিয়েছি, যেমন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন। এর ভেতরটা খুব যে ভারী না সেটা দেখেই বুঝতে পারছেন। তবে প্রথমে যেগুলো বানিয়েছি ওগুলো এটার থেকে আরও একটু ভারী। আপনারা তো ব্যাটারটা দেখেছেন, যদি আপনারা এর থেকেও ভারী পিঠা বানাতে চান তাহলে ব্যাটারটাকে আরও একটু ঘন রাখবেন। দুটো পিঠাই আপনাদেরকে ছিঁড়ে দেখালাম, আশা করছি আপনারা এর পার্থক্যটা বুঝতে পারছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি তেলের পিঠা ফুলকো করার সবগুলো টিপস একসাথে দেওয়ার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।